বাবা বলছিল যদি কোনোদিন ঘোর নিদানে পড়িস আমারে ডাকিস। দুইটা হাত উঠাইয়া চিৎকার দিয়ে বলে খাজা বাবা চাকরি করি, তারে আমার ৫০০ টাকা দিতে হবে, তার তো আমার নাই। রাজা হরিশ্চন্দ্রের স্ত্রী ডেকে ডেকে বলেছিল চিতায় আগুন জ্বালাও। চোখের ডাক্তার দেরি করে নাই, থাবা দিয়ে ছাগলের চোখটা উঠাই নিয়ে যাইয়ে বন্দুক লাগাই দিছে। চোখ লাগাইলে চোখে পট্টি বাঁধবে না, বেশ কয়েকদিন পরে পট্টি ছাইড়ে দিছে, চোখ ভালো হয়েছে কিন্তু সমস্যা। দৌড়াইয়া বন্ধুর কাছে গেছে, বন্ধু বন্ধু দেখে হাসি দিয়ে বন্ধু চোখ ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু সমস্যা তো শেষ হয় নাই। সমস্যাটা কি? এক চোখ দিয়ে দেখি ভাত মাছ মাংস, আর এক চোখ দিয়ে দেখি খালি ঘাস। বন্ধু ডেকে ডেকে কয় বন্ধুরে যেই চোখে ঘাস দেখিস ওই চোখটা মানুষের চোখ না, ওই চোখটা হইল ছাগলের চোখ। আর যেটা মানুষের চোখ ওইটা দিয়ে ভাত মাছ মাংস দেখা যায়। তো বাবা আল্লাহরে ততদিন দেখা যাবে না যতদিন আল্লাহ দেখার মতো দুইটা চোখ তোমার না হবে। আমার ফরিদপুরের বাবা জানে সাধক আইন আলমী আল চিশতি নিজামী, উনি একটা গানের মধ্যে লিখছে জ্ঞান অন্ধে পাবে না দেখা, পক্ষান্তরে পড়বে ফাঁকে, আল্লাহর চোখে আল্লাহ দেখে। আল্লাহর চোখে আল্লাহ দেখে। যেই মানুষগুলো আল্লাহকে ডাকিতে ডাকিতে বিশ্বাস ভক্তি প্রেম সমদয় আল্লাহর সাথে মিশে গেছে, ওই মানুষগুলি আল্লাহওয়ালা হয়ে গেছে। আর যারা আল্লাহওয়ালা হয়ে গেছে ওই মানুষগুলোর চোখ দিয়েই আল্লাহ দেখা যায়। আল্লাহওয়ালা না হইলে আল্লাহর এই চোখ দিয়ে দেখা সম্ভব না। বাবা জান রজ্জব আলী দেওয়ান সাহেব একটা গানের মধ্যে লিখছে চর্ম চোখ বন্ধ না হইলে ফুটবে না তোর জ্ঞানের তারা, একবার দিনের কপাট দেখ না খুলে দেখবি তোর ঘরের মালিক যিনি উনি তোর সামনেই খারাপ। দেখার মতো চোখ দরকার। পাক পাঞ্জাতনের কে কোথায় থাকে? কালবে আল্লাহ এই বিষয়টা করলাম আলোচনা, রুহে নবী একবার তারে খুঁজিয়া দেখো না। আকফা হাসান খুবই হোসেন তোমারে জানাই, সেরে আছে আমার মৌলাই আলী তুমি বুঝে দেখো তাই। নফসে মা ফাতেমা তোমার যদি ইহাকে পঞ্চশক্তি বলা হয় জাগাইতে পারো, পাক পাঞ্জাতন দেহের মধ্যেই তুমি খুঁজে নিতে পারো। এই পঞ্চশক্তিকে যদি তুমি জাগ্রত করতে পারো তাহলে তোমার মধ্যে পাক পাঞ্জাতন তুমি বুঝতে পারবে, দেখতে পারবে। গান তোমার গানের আলোচনা যদি কিছু থেকে থাকে শুনি নেই। এবার আসেন নববিধা ভক্তি কারে কয়। নববিধা ভক্তি যদি আপনারা দেখতে চান আপনারা একটা পোস্টার দেখবেন। নববিধা ভক্তিটা যদি দেখতে চান আপনারা একটা পোস্টার দেখবেন। এই পোস্টারটা কোন পোস্টার জানেন? এই দেখবেন হিন্দু বাড়িতে হরিবাসর নাম কীর্তন এগুলি হয় না? হিন্দু বাড়িতে হরিবাসর হয়, নাম কীর্তন হয়, হয় না? ওরা দেখবেন একটা পোস্টার করে, পোস্টার করে উপরে যা লেখার লেখে ঠাই ঠিকানা, কতদিন ব্যাপী অনুষ্ঠান, মাঝামাঝি ওরা একটা ছবি দেয়, একটা মানুষ উপর হয়ে বইরে দিচ্ছে, ওহার নিচে লেখে ভক্ত পদ রেণু বিন্দু প্রত্যাশী, ভক্ত পদ রেণু বিন্দু প্রত্যাশী। ইহা হইল নববিধা ভক্তিরূপ। নববিধা ভক্তিটা কি? তোমার মধ্যে ৯টি বিধা বাস করে, আর এই ৯টি বিধা হইল তোমার দেহের ৯টি দরজা। নববিধা ভক্তি যদি করতে চাও তোমার দেহের ৯টি দরজাকে বন্ধ করে, বন্ধ দরজা যেটা এইটারে খুইলে এই জায়গায় তারে বসাইয়া একেবারে দেহটা নুয়াইয়া এই নববিধা ভক্তি সম্পূর্ণ করতে হবে। এর নাম হইল নববিধা ভক্তি। কয় ভক্তি ৬৪ প্রকার না, একটা ভক্তির হইল ৬৪টা অঙ্গ। আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে ছায়া লাহে আরাম খানা কেন হলো না সে না গো তরে, কেন হলো না সে, আরে কেন হলো না সে না তরে, কেন হলো না সে না।
ভক্তিতেই ভক্তের মুক্তি, ভক্তিতেই ভক্তের মুক্তি। খালি এই কথাটা শুনছি, কি বাবা এই কথাটা শুনি না আমরা? মুক্তি হয় কয় জোনার এটা আমি ভালো জানি না, মুক্তি হয় কয় জোনার এটা আমি ভালো জানি না। তো ভক্তিতে মুক্তি এই কথাটা মিথ্যা না, এটা কেমন করে? এটা গান করলা না, আমি আর যাবো না সুখ সাগরে, সুখ পাইলে তোমারে ভুলতে পারি, যদি দুঃখ পাইলেও তোমারে মিলে আমি দুঃখ সাগরেই পাইব তোরি। ভক্তিতে মুক্তি এই কথাটার বাস্তবায়ন যদি কেউ করতে চায় তার এক নাম ছাড়া কোনো কিছু নাই। ভক্ত যত বড় নিদানে পড়ুক আর যত বড় দুর্দিনে পড়ুক, ওর হৃদয়ে যেন একটা যপনা সব সময় থাকে। আর এই যপনা কি জানেন? দয়াল তুই বিনে দরদি আমার, তুমি বিনে দরদি আমার নাই রে পারের দয়া। দয়াল বাবা তুই বিনে দরদি আমার কেহ নাই, আমার কেহ নাই রে জাহানের দয়াল, তুই বিনে দরদি আমার, আরে বান্দর তুই বিনে দরদি আমার। বাবা অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে চলছি, সন্ধ্যার পরে রওনা করছি। রাত্রি যত ভার হয় অন্ধকার রাস্তা দিয়ে যাইতে ততটা ভয় ভিতরে আসে, আসে না? রাত্রি যত ভার হয় অন্ধকার রাস্তা দিয়ে যাইতে ততটা ভয় ভিতরে জাগে। হে মানুষ, হৃদয়ে বিশ্বাস রাখো, যতটা রাত্রি ভার হইতেছে ততটা তাড়াতাড়ি প্রভাত তোমার সামনে আসতেছে। রাত্র হইতেছে ভয় করিও না, যত রাত্র হইতেছে ততই তাড়াতাড়ি সকালটা তোমার সামনে আসতেছে। বিপদে ধৈর্য হারা হইও না, নামের ভরসা করো। আমার খাজা বাবার কাছে এক লোক যে বায়াত হইয়া বায়াত হবে, লোকটা পানি জাহাজের সারি, এক মাসের ছুটি পাইয়া বাবা মারে বললো, বাবা মা আমি খাজা বাবার কাছে বায়াত হইতে চাই। লোকটা বিয়ে করছে। ও মা, ও বাবা আমি ততদিন আমার বউর বাসর ঘরে যাব না, যতদিন পর্যন্ত আমার এই দেহটা আমার খাজা বাবার চরণের উপর না করবো। বাবা মা সন্তুষ্ট হইয়া বললো, যাও। বিবাহ কইরে বউ বাড়িতে রেখে এক মাসের ছুটি 29 দিন পর্যন্ত লোকটা খাজা বাবার দরবারে বায়াত হইতে আসছে, এই কথাটা বলতে পারে না। আর একদিন গেলেই তার ছুটির মেয়াদ শেষ। ভয় ভিত্তি ব্যতি রেখে বলল, বাবা আমি পানি জাহাজের সারিং, আমি পানি জাহাজ চালাই। আমি ছুটি নিয়ে বাড়ি আসছিলাম, আমার বাবা মা দেখে খুব সুন্দর একটা বিয়ে আমারে করেছে। আমি বাসর ঘরে যাই নাই বাবা। কেন যাই নাই জানেন? আমার এই দেহটা আমি আপনার কাছে জমা না দিয়ে আমি কোথাও হরণ হতে পারবো না। খাজা বাবা তারে বায়াত পড়াইল। বায়াত পরে বললো, বাবা কালকের দিনটাই তোমার আছে, বাড়িতে স্ত্রী আছে, নতুন স্ত্রী, তোমাকে পরের দিন যে ডিউটি করতে হবে।
তুমি চলে যাও। খাজা বাবার অনুমতি নিয়ে লোকটা রওনা করছে। খাজা বাবা ডাকে, বাবা দাঁড়াও, আমার কাছে বায়াত হইলে এত অল্প সময় আমি তো তোমার কোনো কিছু দিতে পারলাম না, তো তোমার যাবার সময় একটা কথা বলে দেই, তোমার জীবনে যদি কোনোদিন ঘোর নিদান কোনো বিপদ আসে, ওই দিন তুমি আমার নাম ধরে ডাইকো। লোকটা বাড়িতে চলে গেছে। পরের দিন জাহাজে চলে যাবে। ঘরের স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী আপনি যা করছেন আমি সব মানছি, আমার একটা কথা শুনবেন। বলে, বলো। আপনি যেই পানি জাহাজের সারি, এই জাহাজের মধ্যে কতগুলো যাত্রী যায়? সারিক বলল 4.5 থেকে 5,000। বাংলার ভাবুক আব্দুর রশিদ সরকার সাহেব একটা গানের মধ্যে লিখছে, বিয়ে করলে বউ পাওয়া যায়, একটা নিগুর সাথী পাওয়া যায় না? বলে 4.5 থেকে 5,000 যাত্রী যাওয়া যায়। বলে, আমার মতো একটু দাসির জায়গা তোমার ওই জাহাজের মধ্যে হবে না? শ্বশুর শাশুড়ি মহানন্দে ছেলেকে বললো, বউ মারে সাথে করে নিয়ে যাও। স্ত্রী নিয়ে চলে গেছে জাহাজে। আটলান্টিক সাগরের মাঝামাঝি জাহাজটা। লক্ষ্য করে দেখে যেভাবে তুফান আসতেছে, যতটা সময়ের মধ্যে তুফানটা এসে জাহাজের মধ্যে লাগবে, ওই জাহাজটা কোনো কুলেই ভিড়াইতে পারবে না, তার আগে এই জাহাজটা মারা যাবে। দিশেহারা হয়ে গেল, কি করব? হঠাৎ করে মনে হয়েছে, বাবা বলছিল যদি কোনোদিন ঘোর নিদানে পড়িস আমারে ডাকিস। দুইটা হাত উঠে চিৎকার দিয়ে বলে, খাজা বাবা আজকে আমি আমার স্ত্রী সহ 5,000 মানুষের জীবন আমার হাতে। আমার জীবনে এত বড় নিদান কোনোদিন আসে নাই। আজকে আমার এই নৌকাটা যদি মারা যায়, 5,500 মানুষ শেষ হয়ে যাবে। দু চোখ বন্ধ করে ডাকে, বাবা ধরাইছে। জাহাজটারে পানির থেকে ঘুরাইতে ঘুরাইতে 130 ফিট উপর উঠাই ফেলছে। আবার পানির মধ্যে নেমে ঝড় থেমে গেছে। ঘরের বিবি দেখে দেখে বলে, স্বামী ঝড় তো থেমে গেছে, তুমি জানো না? দেখে দেখে বলেছিল, আমার কাছে পিস্তল থাকলে তোর বুকের মধ্যে 6টা গুলি করতাম। স্ত্রী বুঝে নাই। কেন? বলে, আমি কোথায় ছিলাম জানিস? আমি আমার খাজার বাবার কাছে যাই, পানা চাইতেছিলাম যেন সকলের মুক্তি হয়। একটা ডাক দিয়ে তুই আমার দয়াল আমার সামনে থেকে সরাই দিবি। তো বাবা, ভক্তিতেই মুক্তি হয়। ভক্তি যদি তোমার থাকে, যেদিন তোমার কিছুই থাকবে না, যতদিন তোমার কিছু আছে ততক্ষণ তোমার পিছে বা সামনে তাকে পাওয়া যাবে না। যখন তুমি সর্বস্ব তার নামে বিলীন করে দেবে, তখন মুর্শিদ তোমার। তার আগে না, হৃদয়ে বিশ্বাস স্থাপন করো। দয়াল বাবা তুই বিনে
নজরানা দিবা, নজরানা দিবা আছে তোমার। রাজা হরিশ্চন্দ্র কথাটা সনাতন ধর্মের। ওনার গুরু হইল গুরুজি বিশ্বামিত্র। একদিন গুরু দরবারে যেয়ে ডেকে ডেকে বলেছিল, রাজা হরিশ্চন্দ্র আমারে কি দিছো? বলে, বাবা আমার বলতে কোনো কিছু নাই, সব তোমার, সব তোমার। গুরুজি বিশ্বামিত্র যে সিংহাসনে বসলেন, এই সিংহাসনটাও তো আমার না? বলা হইল হ্যাঁ। বলে, আমার সিংহাসনে আমি বসছি। বলে, হ্যাঁ ঠিক আছে। বলে, তোমাকে প্রয়োজন নাই, এই মুহূর্তে তুমি আমার রাজত্ব ছেড়ে চলে যাবো। এই মুহূর্তে আমার রাজত্ব ছেড়ে চলে যাবা। রওনা করছে রাজা হরিশ্চন্দ্র। ডেকে ডেকে বলে, দাঁড়াও দাঁড়াও, এই যে তুমি আমার রাজত্ব ছেড়ে চলে যাবা, যদি কেউ তোমার জিজ্ঞাসা করে তোমার নাম কি, তুমি কাউকে বলতে পারবে না তুমি রাজা হরিশ্চন্দ্র। তুমি বলবা তোমার নাম হরি। তোমার যদি কেউ জিজ্ঞেস করে তোমার নাম কি, বলবা তোমার নাম হরি। রওনা করছে বলে, দাঁড়াও, আমার রাজত্ব আমারে দান করলে, আমার দক্ষিণা কো, আমার দক্ষিণা দিয়ে যাও। রাজা হরিশ্চন্দ্রকে দেখে বলেছিল, দয়াল রে, কি ধন আছে কি ধন দেব, আমার আর দেবার কিছু নাই। গুরুজি বিশ্বামিত্র ডেকে ডেকে বলেছিল, তোমার স্ত্রীকে দিয়ে যাও, তোমার স্ত্রী দিয়ে যাও। 6 বছরের একটা বালক সহ স্ত্রীকে রাজদরবারে রেখে রাজা হরিশ্চন্দ্র চলে গেলেন। গুরুজি বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের স্ত্রীকে ডেকে ডেকে বলে, তুমি যার জন্য এখানে থাকবা সেই তো চলে গেছে, তোমাকেও আমার রাজদরবার ছাড়তে হবে। ওরে প্রেম সকলেই জানে, আমার দয়ালের ভিতর আগুন রে, আগুন টান দিলে খসে না। ওরে প্রেম সকলে জানে, আমার দয়ালের ভিতর আগুন রে, আগুন জল দিলে নিভে না। ওই প্রেম সকলে জানে। ছেলেটার সাথে করে মা চলে গেল। কি করবে, কোথায় যাবে, কি খাবে? রাজা হরিশ্চন্দ্র যাই এক কামলার হাটে উঠছে। রাজা হরিশ্চন্দ্রের স্ত্রী যাই এক কামলার হাটে উঠছে। ও বাবা, যেই মানুষটা রাজা, তার চেহারা দেখলে কামলার মতো মনে হয়। সবাই কিনে নেয়, কিন্তু রাজা হরিশ্চন্দ্র কেউ কিনে না। সন্ধ্যা হয়ে গেছে, এক লোক এসে বলে, তুমি কাজ করবা? বলে, হ্যাঁ। বলে, কাজ করবা, কি কাজ জানো? বলে, জানি না। বলে, শ্মশানে মানুষ পুরাইতে হবে। রাজা হরিশ্চন্দ্র চিন্তা করে, আমি একটা কাজ পাইলেই তো হয়। বলে, আমি তোমার খাওয়া দাওয়া ছাড়া বেতন দিতে পারবো না। রাজা হরিশ্চন্দ্র বলে, আমার কে খাবে? আমার তো অর্থেরও দরকার নেই, আমি চাকরি করব। চলে গেল। রাজা হরিশ্চন্দ্রের স্ত্রী যে কামলার হাটে উঠছে, সবাই কামলা নেয়। বিকেল বেলা তার এসে একজন বলে, কামলা দিবা? বলে, হ্যাঁ। বলে, কাজ কি জানো? বলে, কি? আমার একটা ফুলের বাগান আছে, আমি প্রত্যেকদিন ফুল তুলে এনে দেবো, তুমি মালা গেঁথে দেবে, আমি মালাগুলি বাজারে বাজারে বিক্রি করব। বলে, আমি রাজি। বলে, আমি কিন্তু বেতন দেব না। বলে, আমার বেতন লাগবে না। ছেলেটারে হাতে ধরে নিয়ে যায়,
মালি ডেকে ডেকে বলে আমি তোমারে চাকর নিছি, তোমার ছেলে তো নেই নাই। মাকে দেখে বলে বাবা একে একে সবই গেছে, আমার আর কি যাইবার মজিবরে চান বাকি আছে, একে একে সবই গেছে। ছেলেটা আপনি নিয়ে যান, আপনার বাড়িতে বসে খাবেন না, ওরে দিয়ে বাগানের গাছের পানি ঢালাবেন। বলে হ্যাঁ আমি তোমার কিন্তু বেতন দেবো না। বলে ঠিক আছে। এক এক করে 12টা বছর ওই বাগানে ছেলেটা পানি ঢালে, মালি ফুল তুলে এনে দেয়, রাজা হরিশ্চন্দ্রের স্ত্রী মালা গাঁথে। হঠাৎ করে ছেলেটা বাগানে পানি দেওয়ার জন্য গেছে, একটা কাল সর্প ছেলেটাকে দংশন করছে, ছেলেটা মারা গেছে। ছেলেটা মারা গেছে, বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, ছেলেটা বাড়িতে আসে না। মা জানে সন্তানের জ্বালা রে, এই জগতে জন্য জানে না। দেখলাম মায়ের মতো রে, জগতে আর বান্ধব পাইলাম না, তার মতো দরদি নাই, দরদি নাই, দরদে নাই রে, মার মতো দরদে নাই, দরদে নাই, দরদে নাই রে। বিদেশে বিপাকে যদি রে কারো সন্তান মারা যায়, আশপড়শি না জানিতে আগে জানে মা, মায়ের পরাণ চমকে মায়ের পরাণ চমকে সন্তান যদি মায়ের দূরে থাকে রে, মায়ের পরাণ চমকে হয়ে গেছে। ছেলেটা বাড়ি আসে না, মায়ের মন পাগল হয়ে গেছে, দৌড়াইতে দৌড়াইতে বাগানে চলে গেছে, যে দেখে ছেলেটা মৃত লাশ হয়ে পড়ে আছে। মৃত ছেলেটা বুকের মধ্যে জড়াই ধইরা ডাকে দয়াল আর কি যাইবার বাকি আছে, আর কে যাইবার বাকি আছে, আমার একে একে সব হারাইছে, আর কি যাইবার বাকি আছে, আমার একে একে সব হারাইছে, আর কি যাইবার বাকি আছে, একে একে সব হারাইছে, আর কি যাইবার বাকি আছে। মৃত ছেলেটা বুকে জড়াই ধইরা মালির কাছে চলে গেছে। মালি আমার ছেলেটা মারা গেছে, বলে আমাকে কি করতে হবে? বলে আমার ছেলেটারে পুরাইতে গেলে ৫০০ টাকা লাগবে, ৫০০ টাকা না হইলে আমার ছেলেরে পুরানো যাবে না, আপনি আমার ৫০০ টাকা দেবেন। মালি ডেকে ডেকে বলে আমি আগেই বলেছিলাম আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। মৃত সন্তানটা বুকের মধ্যে জড়াই ধরে চলে গেছে যেই শ্মশানে রাজা হরিশ্চন্দ্র চাকরি করে। তারই গোফে রাজা হরিশ্চন্দ্রকে চেনা যায় না। আর মায়ের বুকে যদি মৃত সন্তানের লাশ থাকে এবার কারে চিনবে?
যাই বলো ভাই শ্মশানওয়ালা আমার ছেলের লাশটা পুরাই দাও। রাজা হরিশ্চন্দ্র ডেকে ডেকে বলে তোমার কাছে ৫০০ টাকা আছে? বলে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। বলে আমি তোমার ছেলেটারে পুরাইতে পারবো না। হাতে ধরে পায়ে ধরে ছেলেটারে পুরায় না, কাঁদতে কাঁদতে ঘুরে রওনা করছে। রাজা হরিশ্চন্দ্র পিছন থেকে ডাক দিছে, দাঁড়াও দাঁড়াও, তুমি আমার চেনো না? রাজা হরিশ্চন্দ্রের নয়ন পানে তাকিয়ে অঝরে দুইটা চোখের পানি ছাড়ে। আমি রাজা হরি, আমি তোমার রাজা হরি। বলে নিজের ছেলেরে ঘুরাইতে পারো না? বলে পারি না, আমি জন্মের চাকরি করি, তারে আমার ৫০০ টাকা দিতে হবে, তার তো আমার নাই। রাজা হরিশ্চন্দ্রের স্ত্রী ডেকে ডেকে বলেছিল চিতায় আগুন জ্বালাও, চিতায় আগুন জ্বালাও। একেবারে ৩ জন ঝাঁপ দিয়ে চিতায় জ্বলে ছাই হয়ে যাব। রাজা হরিশ্চন্দ্র চিতায় আগুন জ্বালিয়ে দিল, ঝাঁপ দেবে। গুরুজি বিশ্বামিত্র ডেকে ডেকে বলে রাজা হরি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগুনে ঝাঁপ দেওয়া যাবে না। তার ভরা কি যাই রে মারা, তার বলা কে যাই রে মারা। আমার গুরু প্রেমে যার হৃদয় ভরা, তার ভরা কি যাই রে মারা। আরে গুরু প্রেম যার হৃদয় ভরা, তার বলা কে যাই রে মারা। দয়াল নামে যার হৃদয় ভরা, তার বলা কে যাই রে মারা। আগুনে ঝাঁপ দেওয়া যাবে না, সশরীরে সশরীরে স্বর্গবাসী হয়ে যাও। স্বর্গে যাত্রা করেছিল, ৪র্থ আসমান পর্যন্ত গেল। স্বর্গীয় ফেরেশতারা ডেকে ডেকে বলে স্বর্গে যাও, কি করেছো? একবার বলেছিল মুর্শিদকে দানের পরে দক্ষিণা দিয়েছি, আমি আমার মুর্শিদকে দানের পরে দক্ষিণা দিয়েছি। স্বর্গীয় দেবদেবীরা বলল স্বর্গে জায়গা হবে না। বলে কেন? তুমি যে তোমার আমিত্বকে বিসর্জন দিতে পারোনি, তুমি তোমার আমিত্বকে বিসর্জন দিতে পারোনি। তুমি যদি গুরুকে নজরানা দিতে চাও, একটি পলকের জন্য যেন তোমার চোখ থেকে তোমার মুর্শিদ না হারায়, তোমার নজরানা হয়ে যাবে। আর মন যা চাই তাই করো, আর দয়াল যে টাকা পয়সা দাও ওইটা নজরানা না। একটি পলকের জন্য যেন তোমার মুর্শিদের দিক থেকে তোমার চোখ না সরে। চলিতে বলিতে খাইতে শুইতে ঘুমাইতে যেখানে যে অবস্থায় থাকিবে, সদা সর্বদা প্রেমা ভাবে তুমি তোমার মুর্শিদকে সামনে রাখিবে। এর নাম হইল নজরানা। ই হাজারা দিল, তার বাবা এই পৃথিবীর অর্থ সম্পদ থাকেও না, তার আর লাগেও না। তাই কবি একটা গানের মধ্যে লিখছে, মন রে চোখের জলা দিলে বিটান, তুই চোখের জলা দিলে বিটান, তাছাড়া কি মন্ত্রে আছে পানের পান কাছে। একবার আমার ভাইয়ে যে পাগল, আমার তোলা চান বইরা বরি, আমার দরদের হেঁটে নেগো যাবো পানের পান কাছে। ওরে তুই চোখের জ্বালা হৃদয়ের টান, চোখের জ্বালা হৃদয়ের টান, চাইবি নাকি মন্তরে রাখি পানের পান কাছে। একবার আখির
নিজের কোনো শক্তি নাই। যার খেলা সেই খেলায়, যার যেমনটা চাওয়া তেমনি তার খেলাটা দেওয়া। তাই খেলছে লইয়াই আল্লাহ দুলদু লাদুরে দরজামা। মানুষ একটা খেলার পুতুল। ও বন্ধু খেলছে লইয়া দুলদু লাদুরে। ওরে একবার যে দেখছে তার সেই খেলার দুল, যে দেখছে তার সেই খেলার দোল, ওরে যে বুঝলো তার সেই খেলার দুল, সে মায়ের কুল সাহায্য দিছে পানের পান কাছে। ওরে আমার আখে তোরা চাঁদের তাই না রে জানো তোমরা পানের পান কাছে। ওরে আমার আখে রে টেনে রে আনো প্রাণের পান কাছে। একবার আখে রে টেনে গো আনো প্রাণের পান কাছে। মানভরা রুনো সুরে আমার বইরা বরি, ওই আমার ফায়েজ পাগল রে হৃদয় ভরে ডাকিলে তারে গো। মানভরা রুনো সুরে একবার হৃদয় ভরে ডাকিলে তারে গো। আমার পাগল আপনি এসে হেসে হেসে, আপনি এসে হেসে হেসে আপনি এসে হেসে হেসে আনন্দ দেয় ভক্তের মাঝে। পানের পান কাছে ওরে একবার আখি নিরে টেনে গয়ানো। কাছে একবার আগে রে টেনে গয়ানো প্রাণের পান কাছে। একবার আগে রে টেনে গয়ানো প্রাণের পান কাছে। প্রেমের আভাস পাইয়া মনমোহন বন্ধুরে গাছতলাই করেছে রুধন রে। প্রেমের আভাস পাইয়া মনমোহন গাছতলাই করেছে রুধন রে। আবার খুলতো যদি কর্মের বন্ধ, খুলতো যদি কর্মের বন্ধন, একবার খুলতো যদি আমার এই কর্মের বন্ধন, জন্ম মরণ